হ্যালো জি, আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আপনারা সবাই জানেন যে আমরা ছোট ছোট কিছু প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট বলা ঠিক হবে না, ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আস্তে আস্তে আফটার ইফেক্টটা শেখার চেষ্টা করছি। যেমন আজকে আমি আপনাদের সামনে যে কাজটা করব সেটা হচ্ছে অনেকটা এরকম যে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ফুটবল ঠিক এইভাবে একবারে ঘুরতে ঘুরতে এই মাথায় একবার যাবে, ওই মাথা পর্যন্ত একবার আসবে। ঠিক না? কাণ্ডটা হচ্ছে এরকম। এবং অনেকটা দেখেন যখন নাকি এইটাকে যদি আমি একটু ইয়ে করি, মানে আপনাদেরকে একটু টাইমলাইনটা টেনে টেনে দেখাই, দেখেন প্রত্যেক অবস্থায় মনে হচ্ছে যে ফুটবলটা যখন যাচ্ছে তখন সে ব্লার হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? ফুটবলটা যখন নাকি রোটেট করতেছে প্রত্যেকটা অংশে এটা ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিংবা একেবারে যখন মানে ফাইনাল পয়েন্টে আসতেছে তখন দেখা গেল স্পষ্ট হচ্ছে। বাকি সময় যখন এটাকে আমরা বলি হচ্ছে মোশন ব্লার। শব্দটা হচ্ছে মোশন ব্লার। তো এরকম একটা ছোট কাজ আজকে আমরা করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আফটার ইফেক্ট যখন আমরা অন করব বা ওপেন করব তখন আমাদের সামনে আপনারা সবাই জানেন এরকম একটা উইন্ডো চলে আসবে এবং প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম, সেটা ছিল হচ্ছে ক্লাস লার্নিং নামে। আমরা ওই প্রজেক্টটাই ওপেন করব। গতকাল আমরা একটা ছোট একটা ক্লাস করেছিলাম, তো আজকে আবার একটা দ্বিতীয় ক্লাস করব। আমরা তো একটা কম্পোজিশন আমরা তৈরি করিনি। কম্পোজিশন তৈরি করার জন্য এখানে মেনু বার থেকে কম্পোজিশনে গেলাম এবং একটা নতুন কম্পোজিশন শুরু করলাম। এটা কন্ট্রোল এন এর মাধ্যমেও করা যায়, কিবোর্ডে কন্ট্রোল এন এর মাধ্যমেও করা যায়। তো আমরা একটা নতুন কম্পোজিশন শুরু করছি এবং আজকে আমাদের হচ্ছে প্র্যাকটিস টু। প্র্যাকটিস টু নামে আমরা আরেকটা শুরু করবো। আজকে কম্পোজিশন শুরু করবো একটা প্রজেক্টের ভেতরে। প্রত্যেকটা কম্পোজিশন মানে হচ্ছে প্রত্যেকটা সিন। এবং যেহেতু আমি 10 সেকেন্ডের করছি না, এটা এত বাড়ানোর দরকার নেই। এটাকে আমি একটু কমায় দিলাম। কমায়া এটাকে আমি 5 সেকেন্ডের একটা ক্লিপ করে দিলাম। আমি 5 সেকেন্ডের মধ্যে রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকলো, বাকি সবকিছু ঠিক থাকলো। আমি এখানে ওকে দিয়ে দিলাম। বাস আমার একটা নতুন কম্পোজিশন শুরু হয়ে গেল। কম্পোজিশন মানে হচ্ছে আগে বললাম যে নতুন একটা সিন আমার তৈরি হয়ে গেল। তো এই প্র্যাকটিসের মধ্যে দেখেন এখানে কিন্তু প্র্যাকটিস দেখাচ্ছে, যেই কম্পোজিশন আপনি কাজ করবেন সেটা এখানে দেখাচ্ছে যে এখন আপনি প্র্যাকটিসে কাজ করছেন। আপনি যদি আরেকটা কম্পোজিশনে চলে যান, ডবল ক্লিক করলে, এটা ছিল আমাদের গত ভিডিওটা, গত যে প্রজেক্ট আমরা কাজ করেছিলাম, আস্তে আস্তে ফুলটা বড় হবে। হ্যাঁ, সেটা হতে পারে। এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিস টু, আজকে যেটা নিয়ে আমরা কাজ করব। প্রথমেই কি লাগবে, আমার একটা ফুটবল লাগবে, ঠিক না? তো ফুটবলটা আমি কোথায় রাখতে পারি? এখানে এই যে আমাদের যে প্রজেক্ট উইন্ডোটা আছে এখানে আমরা কি করলাম, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে এখান থেকে ফুটবল, যেখানে আপনি ফুটবলটা পান বা এটা একটু ডাউনলোড করে রাখতে পারেন, তো ফুটবলটা নিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। বাস আমার এখানে ফুটবলটা চলে আসলো। ওকে কি করলাম, এখান থেকে ধরে ড্র্যাগ করে টাইমলাইনের এই অংশে ছেড়ে দিলাম। বাস ফুটবল চলে আসলো। এখন এত বড় ফুটবল তো আবার দরকার নেই। এখানে আমি কি করলাম, এই বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম। আমার প্রথম কাজ কোনটা, ওর স্কেল বা সাইজটা ঠিক করা, ঠিক না? আমি স্কেলের মধ্যে ক্লিক করলাম। স্কেলে ক্লিক করে ওকে কত পার্সেন্ট করবো, 100%-এ আছে। আমি একটা ক্লিক করে এখানে করে দিলাম হচ্ছে 50%। বাস একদম ছোট হয়ে গেল। তারপরে যেটা নির্ধারণ করব ওর পজিশনটা। তো পজিশনের বাটনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে ওকে সিম্পল যে পজিশনে রাখতে চাই এই পজিশনে আমি নিয়ে আসলাম। ফাইন, দুটো কাজ হয়ে গেল আমাদের। যেহেতু ও বারবার ঘুরে ঘুরে একটা পুরো সার্কেল কমপ্লিট করবে এ পর্যন্ত, তার মানে আমরা হচ্ছে রোটেশনটা অন করে দিলাম। এই অবস্থায় ওর থাকবে হচ্ছে 0। তাহলে মোটামুটি 3টা জিনিস আমার হয়ে গেল। হওয়ার পরে কয়েক সেকেন্ডের পরে, যেহেতু আমার একটা 5 সেকেন্ড আছে, আমরা এখান থেকে যদি আমরা টাইম ফ্রেমটা দেখি, টাইম লাইনটা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? 5 সেকেন্ড হয়ে গেছে, এটা হচ্ছে 5 সেকেন্ড। ও হচ্ছে, এটা হচ্ছে 1 সেকেন্ড। ও এই মাথা যাবে হচ্ছে 2 সেকেন্ডে। তো ঠিক 2 সেকেন্ড পরে আমার কাণ্ডটা কি হবে, ওর পজিশনটা একটু চেঞ্জ হবে। তাহলে ওর পজিশনটা আমি চেঞ্জ করে দিই। এই মাথা থেকে এখানে ধরে ওকে টান দিয়ে নিতে থাকি। এভাবে ধরে নিতে থাকলে দেখা যাবে যেভাবে চলে গেল, এই পাশে আসলো, এই পর্যন্ত রাখি আমি, ঠিক না? আর ওর রোটেশনে আমি একটা রোটেশন দিয়ে দিই, যে একটা সিঙ্গেল বারো ঘুরে আসবে। তাহলে টোটাল ভিডিওটা ইয়াটা কেমন আসতেছে আবার একটু দেখে নিই আমি চট করে। যেখানে যদি আমি একটা স্পেস বারে চাপ দিই তাহলে ও ঘুরতে ঘুরতে এই মাথা পর্যন্ত এসে থেমে গেল। এখন আবার কি হবে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ও আবার এখান থেকে ঘুরে আবার আগের পজিশনে চলে যাবে।
তার মানে এটা হবে হচ্ছে এখানে 2 সেকেন্ড পরে হইলো, এটা হবে হচ্ছে 4 সেকেন্ড পরে। তাহলে আমি এখানে ঠিক 4 সেকেন্ডের মাথায় চলে আসলাম, এখানে 4 সেকেন্ড রয়েছে। কোন পজিশনটা চাচ্ছি? আগের গুলাই চাচ্ছি, ঠিক না? তো আগের সবগুলা কপি করে নিয়ে এসে এখানে সিম্পল কি করতে হবে, এইভাবে মাউসে ড্র্যাগ করে সবগুলাকে সিলেক্ট করে ফেলতে হবে। সিলেক্ট করলে দেখেন সবগুলা নীল হয়ে গেল, ঠিক না? আমি কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, তার মানে কপি হয়ে গেল। এই জায়গার মধ্যে সিম্পল যদি কন্ট্রোল ভি চেপে দেই, দেখেন পুরো অংশটা এখানে চলে আসলো। এখান থেকে কন্ট্রোল সি নিলাম আর এখানে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে দেখেন কাণ্ডটা কি ঘটতেছে। ভিডিওটাকে যদি আমরা চালায় দেই, দেখেন ঘুরতে ঘুরতেই মাথায় যাচ্ছে, আবার ঘুরতে ঘুরতে ওই মাথা পর্যন্ত আসতেছে। আবার কয় সেকেন্ডের ক্লিপ আমার এটা? 4 সেকেন্ডের ক্লিপ, 5 সেকেন্ডের ক্লিপ। তো আমি এটাকে কি করলাম, 5 সেকেন্ডটাকে কমায়া একটু 4 সেকেন্ডের ওয়ার্ক ফ্লোটা 5 সেকেন্ডের জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমার জন্য আরো ইজি হইলো পুরো কাজটা। ও গেল, আবার ঘুরতে ঘুরতে মাথায় চলে আসলো, আবার গেল। কিন্তু কাহিনীটা কোন জায়গায় হচ্ছে, আমরা একটু এটাকে যদি একটু স্পেস বারে চাপ দিই, দেখেন আস্তে আস্তে যদি আপনি নাড়ান তাহলে দেখবেন যে ও ঘুরতেছে, কিন্তু ওই যে আমাদের প্রজেক্টের মধ্যে যে মোশন ব্লারটা ছিল, ও কিন্তু ব্লার হচ্ছে না। প্রত্যেক অবস্থায় দেখেন, ইমেজের প্রত্যেকটা পজিশনে দেখেন ইমেজটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘূর্ণায়মান কোনো জিনিসের ক্ষেত্রে আমি যেটা চাচ্ছিলাম যেটা ব্লার হয়ে যাবে, ঠিক না? এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন, যেটা কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। তাহলে মানে আমি স্টার্টিং পয়েন্টে চলে আসলাম। আপনারা যদি এইখানে তাকান, দেখেন একটা ব্লারের চিহ্ন আছে, এটাকে বলে হচ্ছে মোশন ব্লার। ঠিক এই উপরে এফএক্স এর ঠিক পাশে দেখেন, এটা হচ্ছে কি মাউসটা রাখলে এটা হচ্ছে কি মোশন ব্লার। মোশন ব্লারে যদি আপনি একটা ক্লিক করেন, মোশন ব্লারে বরাবর যে কালো ঘরটা রয়েছে, মোশন ব্লারের নিচে যে কালো ঘরটা রয়েছে, এখানে যদি একটা টিক চিহ্ন দিয়ে দিই, তাহলেই টোটাল জিনিসটা কি কাজ করবে, মোশন ব্লারে কাজ করবে। পুরো জিনিসটাই মোশন ব্লারে কাজ করবে। তাহলে এখন আমি একটু দেখি মোশন ব্লারটা কাজ করতেছে কিনা। আমি যদি একটা স্পেস বারে চাপ দিই, দেখেন পুরো জিনিসটা একটা মোশন ব্লারও কাজ করতেছে। কিন্তু আমি যদি এটাকে ইয়া করে দিই, দেখেন যে কোনো অবস্থায় ও কিন্তু এখন একটু ব্লার হয়ে গেছে, ঠিক না? একটু কি হয়ে গেল, এটা ব্লার হয়ে গেল। আবার এই পাশে যখন আসতেছে, যখন যেদিকেই সে মুভ করতেছে সেই দিকেই সে ব্লার দেখাচ্ছে, ঠিক না? প্রজেক্ট আবার যদি একটু রান করি, এটা ব্লার হয়ে গেল। তাহলে আমার মনে হয় যে আজকের ভিডিওর পরে আপনারা মোশন ব্লারের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে গেলেন, পাশাপাশি অ্যানিমেশন গুলো একটু ক্লিয়ার হয়ে গেলেন। তো আজকে এই পর্যন্তই। এরকম ছোট ছোট ভিডিও করেই আমরা আস্তে আস্তে আফটার ইফেক্টটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শেষের দিকে বলা আর কি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।